এই যে আমাদের রাজ্যে কি ঘটছে, একজন কি দুজন সেখানে ঠিক করে দিচ্ছেন গরু চুরিটা অনুব্রত করবেন, শিক্ষা চুরিটা পার্থ এবং তার বান্ধবী করবেন, কয়লা চুরিটা অমুক লোককে করবেন, এবং তারপরে কি হবে, সবাই নিয়ে সব পথ এসে মিলে যাবে শেষে ওস্তাদের দুচরণে। ওস্তাদের দুচরণেই সব মিলে যাচ্ছে। এটা এখন আর রাগঢাক করে বলার কিছু নেই, এটা জানার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কিছু দরকার। সুমন্ত্র মাইতি, ফিরহাদ হাকিম একটি বক্তব্য বলছেন, দীপক অধিকারী তিনি বলছেন যারা চাকরি চুরি করছে তারা একটা গোটা জেনারেশনকে অশিক্ষিত করে রাখতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কয়েকজন চুরি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। অরূপ বিশ্বাস আবার অন্যদিকে রেগে যাচ্ছেন, আরে আমরা করবোটা কি, আমাদের তো চোরকে ধরতে হবে, বাংলার স্বার্থে ধরতে হবে, তাহলে সলিউশনটা কি? আপনারা সব কিছু জেনেও যদি না জানার ভান করেন তাহলে তো আপনারা ইকুয়ালি এর সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, অন্যায় করছেন, অন্যায় সহ্য করছেন, দুটোই তো সমান অপরাধী আইনের চোখে। দেখো ময়ূক, ফিরহাদ হাকিম মায়ের মাংস কেটে খাওয়ার কথাটা বলেছেন, কিন্তু খুব স্পেসিফিক্যালি যেটা বলেননি সেটা হচ্ছে যে মায়ের মাংসের 75% কথাটা বলছেন না 25% কথাটা বলছেন, সেটা একটা ক্লিয়ার করে দেওয়াটা খুব দরকার। দেখো ময়ূক, চোরেদের কিংবা যে কোনো জায়গার একটা কায়দা আছে, একজন ওস্তাদ থাকেন এবং সেই ওস্তাদ তাদের চারপাশের বলে দেন যে তোর এলাকা এইটা, তোর এলাকা এইটা, তোর এলাকা এইটা দিয়ে তারপরে যেটা হয় যে সবাই যে বখরাটা নেয়, বখরাটা নিয়ে সবাই সেই ওস্তাদের কাছে দিয়ে দেয়। এবার আমরা দেখছি কি এই যে আমাদের রাজ্যে কি ঘটছে, একজন কি দুজন সেখানে ঠিক করে দিচ্ছেন গরু চুরিটা অনুব্রত করবেন, শিক্ষা চুরিটা পার্থ এবং তার বান্ধবী করবেন, কয়লা চুরিটা অমুক লোককে করবেন, এবং তারপরে কি হবে, সবাই নিয়ে সব পথ এসে মিলে যাবে শেষে ওস্তাদের দুচরণে। ওস্তাদের দুচরণেই সব মিলে যাচ্ছে। এটা এখন আর রাগঢাক করে বলার কিছু নেই, এটা জানার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কিছু দরকার নেই। আমরা সবাই জানি পারসেপশন কীভাবে তৈরি করছে। ইডি কড়া নাড়ছে, কানের কাছে যাচ্ছে, মাথা টানছে, কবে দরজা ভাঙবে সেটা ইডি জানে, কিন্তু ইডি কড়া নাড়ছে, এবং যখন কড়া নাড়ছে মানুষ এখন পরিষ্কারভাবে বুঝতে পারছে যে একজন দুজন চুরি করছে এবং সেইটা বলে ইমেজ মেকওভারের কোনো মানে জায়গা থাকছে না। আর তুমি দেবের কথা বলছো, তুমি দেবের কথা যেমন বলছো তেমনি সঙ্গে আরও একটা জায়গায় ভুলে যাচ্ছ, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী। এই যে তিনিও কয়েকদিন আগে একটা সিরিয়াল করেছিলেন, ওয়েব সিরিজ আবার প্রলয়, সেখানেও বিভিন্ন রকমের দেখানো হচ্ছে সরকারের। এখানে এই জায়গাটা পরিষ্কার তারা কিন্তু দেখাচ্ছে না, এটা তোমাকে বুঝতে হবে না, এটা সিনেমা বানাচ্ছে না, এটা হচ্ছে একটা কেয়ারফুলি একটা ম্যানুফ্যাকচার্ড ইমেজ মেকওভার হচ্ছে, পরিষ্কার একটা ইমেজ মেকওভার হচ্ছে, একদম পরিষ্কার ইমেজ মেকওভার হচ্ছে। আমি থামিয়ে সুমন্তকে থামিয়ে এক লাইন বলতে চাই, আসলে ওরা নিজেরাও বোঝে। শুনুন, ট্রামে বাসে ট্রেনে উঠলে আপনার মনে হবে কোথাও তৃণমূল আছে, মনে হবে পুরো দেশটাই তৃণমূল বিরোধীতে ভরা। কিন্তু মুশকিল যেটা হচ্ছে এই যে এরা এই ধরনের সিনেমা করছে কেন, কারণ বেচার সময় ওরা জানে পাবলিক কোনটা খাবে। এখন বাঘিনী বানালে তাকে যতই সিনেমা হলে দিক আর যতই প্রমোট করুক, শেয়াল কুকুরেও দেখতে যাবে না। অত হ্যাঁ, জোরে হাততালি দাও, শেয়াল কুকুরে দেখতে যাবে না বাঘিনী সিনেমা। বাবা ঠিক বলেছো। এখন যেটা খাবে ও সেটা বানাবে। ওই একটা সিনেমা ট্রেলারে দেখি বলছে তুমি হচ্ছ পাবলিকের প্রধান, মানে যে জিতে প্রধান হচ্ছে ওরা তৃণমূলের, আর বলছে আমি বিপদের দিনে প্রধান, পুলিশ সেজেছে। দুটো মালই তো এখন পশ্চিমবঙ্গে চোরে চোরে মাস্তুত ভাই। কোনোটাই, একটা হচ্ছে বিপদের কারণ, আরেকটা হচ্ছে বিপদে মানুষকে উদ্ধার করার নাম করে আরেকটা বিপদ, যেটা এর থেকে উদ্ধার পরিত্রাণের উপায় কি সুমন্ত্র? 30 সেকেন্ড যদি তুমি বলো যে মানে ইডি সিবিআই এখানে তদন্ত না করলে কোনো কিছুই বেরোবে না, মানে ইডি সিবিআই তদন্ত না করলে আমি কি সম্ভব না, মানে আমি কি এক্সপেক্ট করবো যে ওস্তাদ তার নিজেই হেঁটে হেঁটে গট করে জেলে চলে যাবেন? আমি কি এটা এক্সপেক্ট করবো? সেটা কে এক্সপেক্ট করে? তুমি বলছো যে খড়ের গাদার মধ্যেই সুচ লুকিয়ে থাকতে পারে। একদম মানে এই ব্যাপারে আর কোনো দ্বিরুক্তি বা কোনো আলাদা করে রাগঢাক গুড়গুড় করার কিছু নেই। পারসেপশনটা পরিষ্কারভাবে তৈরি হয়ে গেছে। যদি এরকম হয়ে থাকে যে দরজায় কড়া নাড়ছে, কড়া নেড়ে যদি এরকম পারসেপশন তৈরি করে যে আদৌ কিছু হয়নি, তাহলে সেটাও আসবো।